জটায়ু আর্ট সেন্টারের পর আমরা চলে আসলাম এই জায়গাটা মুথুলাপজ্জি বিচ। তোমরা পারলে এই জায়গাটা প্লিজ ভিজিট করো। যদিও এটাকে বলা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট কোস্টাল পয়েন্ট। কন্যাকুমারী তো আছে ঠিকই, বাট কেরালার দিক থেকে এই জায়গাটা নাকি লাস্ট কোস্টাল পয়েন্ট ভাবা যায়। এখানে একটা পর্যটক তো নেই ঠিকই, বাট এই জায়গাটা দেখলাম সমুদ্রের ঢেউটাকে আটকানোর জন্য পাথর দিয়ে মেরামত করছে। দারুণ এই জায়গাটা, ইচ্ছে হচ্ছিল এখানেই থেকে যাই আমরা, বাট সেটা তো পসিবল নয়, তাই না? তো চলো এই জায়গাটায় কিছুক্ষণ মজা করলাম। আর দেখো অনেকগুলো ফটো তুলেছি, ভাবা যায় পুরো নীল জল, আর এই জায়গাগুলো পাথর দিয়ে ঘিরে দিয়েছে। এখানে নামা তো যাবেই না কোনোভাবে, কিছু করতেও পারবে না তুমি, আর পাথরের ওপর থেকেই তোমাকে যা ফটো নেওয়া সেখানেই নিতে হবে। তো এই জায়গাটা খুব ভালো লাগছিল। আমরা এখানে কিছুক্ষণ হাওয়া খেলাম, দেখো ওরও কতগুলো ফটো তুলে দিয়েছি। তো 3:30 বাজে, এখন বেরিয়ে যাব এখান থেকে। আরও একটা বিচ বেরিয়ে যাওয়ার আছে, সেই জায়গাটা হচ্ছে কাপ্পি বিচ। এটাও একই রকম, নামতে পারবে না তুমি। কি সুন্দর দেখো, সূর্যে আলো পড়ে জলটা পুরো চকচক করছে। কাপ্পি বিচ আর এই মুথুলাপজ্জি বিচ, এই বিচগুলো কোনোটাই নামা যাবে না। তো আমরা পৌঁছে গেছি কাপ্পি বিচের কাছে। ইচ্ছে হলো একটুখানি দই ফুচকা খাবো। দই ফুচকা হবে না, জল ফুচকাই হবে। জলটা আর খেলাম না। ফুচকা কেমন হয় সেটা আর বলার দরকার থাকে না। এখানে দেখো এই পাথরের ওপরেই কিছু ফটো নিলাম। কাপ্পি বিচেও স্নান করতে পারবে না, পাথর দিয়ে পুরো জায়গাটা ঘেরা আছে। খুব সুন্দর এই জায়গাটা, মানে বিকেলে বসার জন্য মনোরম একদম। এখানে অনেক লোক দেখবে তোমরা ফটো নিচ্ছে, ভিডিও করছে, বাস দ্যাটস ইট। কিছু করতে পারবে না এখানে নেমে। তো তারপর দেখো রাস্তায় যেতে যেতে সিনিক বিউটিগুলো তোমাদেরকে ক্যাপচার করেছিলাম, সেগুলো শেয়ার করে দিলাম। তো চলো এখান থেকে বেরিয়ে যাব ভারখলা ক্লিপের উদ্দেশ্যে। তো এটা আমাদের লাস্ট দিনের জাস্ট আগের দিন, মানে 3rd ডে। কালকেই ট্রিপটা শেষ হয়ে যাবে ভেবে অনেকটা খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। এবারের মতো কেরালা এইটুকুই। আর সব মিলিয়ে দারুণ মজা হলো। এই দেখো কি সুন্দর, দেখো জাস্ট দারুণ লাগছিল। তোমরা পারলে অবশ্যই কেরালা ভিজিট করো। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।